যোগী ঋষি। অনুরোধের গান সমীর কান্তিনাথ মহোদয়, যিনি আমার লাইভে প্রায় সময় সংযুক্ত থাকেন এবং গান অনুরোধ করেন বিভিন্ন রকমের। যাই হোক, তুমি কারে হাসাও কারে কাঁদা, গুরু কারে করো বনবাসী বোঝে না রে যোগী ঋষি। আমার একটি মৌলিক গান, গুরুর গান। আমি প্রথমে গুরুর গান দিয়ে শুরু করার চেষ্টা করি, কারণ গুরু কৃপা মাথায় নেই, গীতা মাকে পেয়েছি। আমার কোনো শক্তি নেই, আমার কোনো এবিলিটি নেই যে গীতা পাঠ করা। গুরু কৃপা না হলে সম্ভব নয়। গীতার মঙ্গলাচরণের মধ্যে বলছেন, মুখম করোতি বাচলম পাঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। মুখম করোতি বাচলম, মুখ মানে বোবা, বাচাল মানে যে বেশি কথা বলে। যদি পরমানন্দ মাধবের কৃপা হয়, আমার মতো বোবা লোক বাচালের মতো কথা বলতে পারে। যদি গুরুর অযাচিত কৃপা হয়, পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম, যার পা নেই, যে চলাফেরা করতে পারে না, সেও গিরি পর্বত আরোহণ করতে পারে। সেও সেই বিরূপাক্ষে, চন্দ্রনাথ বিরূপাক্ষে উঠে শিব ঠাকুরকে দর্শন করতে পারে। আমি আপনি পাচ্ছি না পা থেকেও। অনেকে পা নেই। এক ভক্ত উঠে গিয়েছিলেন এই বিরূপাক্ষে 4-5 বছর আগে, পেপারে এসেছিল। পা নেই, উঠে গিয়েছিলেন উপরে, কিন্তু আমরা অনেকে পা থেকেও উঠতে পারছি। ঠিক কিনা বলুন? এই জন্য গুরুর যদি কৃপা হয়, পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, পঙ্গু ব্যক্তিগণ গিরি পর্বত আরোহণ করতে পারে। অর্থাৎ গুরু কৃপা হলে পরে আপনি অসাধ্য সাধন করতে পারবেন। গুরুর কৃপা ভিন্ন, সাধনার 1 ইঞ্চিও সামনে অগ্রসর হতে পারবেন। তুলসী দাস 3 বছর গঙ্গার পারে বসে, বৃক্ষের নিচে বসে রামের সাধনা করেছিলেন। 3টি বছর প্রত্যেক দিন ভোরে উঠে গঙ্গায় স্নান করে 1 ঘটি জল এনে ওই বৃক্ষের নিচে ঢালতেন এবং রামের সাধনা করতেন। 3টা বছর গত হয়ে গিয়েছে, ভগবান রামের দেখা পান। ওই বৃক্ষের মধ্যে একটা ব্রহ্মদস্যু বাস করত, ব্রাহ্মণের সন্তান। অপমৃত্যুতে ব্রহ্মদস্যু রূপান্তরিত হয়েছে, ওই বৃক্ষের মধ্যে অবস্থান করতেন। কিন্তু তুলসীদাস যখন বৃক্ষের নিচে জল ঢালতেন, ওই জল পেয়ে ওই ব্রহ্মদস্যু, ওই প্রেতাত্মা অত্যন্ত শান্তি পেতেন। একদিন তুলসীদাস যখন হতাশ হয়ে গেলেন সাধনায়, ওই ব্রহ্মদস্যু প্রকটিত হলেন তুলসীদাসের সামনে। তোমার জল পেয়ে আমি বড়ই পরিতৃপ্ত, আমি তোমাকে বর দিতে চাই। তুমি কি বর চাও তুলসীদাস? তুলসীদাস বলছেন, আমার তো কিছু চাওয়া পাওয়ার নেই, একটি মাত্র চাওয়া, আমার ইষ্টদেব রামকে একটু দর্শন আমি পেতে চাই। বলে, এটা তো আমি পারবো না, কারণ আমি নিজেই তো ব্রহ্মদস্যু হইয়া মুক্ত হতে পারছি না। আমি কেমন করে
ভগবানকে দর্শন করে দেব, বলে আপনি চলে যান, তাই আমার আর কিছু দরকার নেই। এই ব্রহ্মদস্যু বলছেন, আচ্ছা আমি ভগবান রামকে দর্শন করিয়ে দিতে না পারলেও তোমাকে বলে দিতে পারবো কোথায় গেলে তুমি রামের দর্শন পাবে, কার কাছে গেলে সঠিক সন্ধান পাবে। তুলসীদাস চিন্তা করলে এটাও তো কম নয়। বলো অমুক অমুক জায়গায় একটা রাম মন্দির আছে, সেখানে রামায়ণ পাঠ হয়। দেখবে একটা বৃদ্ধ খুজু লাঠি হাতে সকলের আগে এসে বসে থাকবে পাঠে, যাবে কিন্তু সকলের পরে। যারা প্রকৃত ভক্ত পাঠে সকলের আগে আসবে, যায় সকলের পরে। বলে একজন বৃদ্ধ লাঠি হাতে আসবে সকলের আগে রামের কথা, ভগবান রামের লীলা শ্রবণ করার জন্য, আর যাবে কিন্তু সকলের পরে। বলে এটাকে, বলে এটা রাম ভক্ত হনুমান। হনুমান হনুমান তো 4 যুগের অমর, এখনো হনুমান বেঁচে আছে, রাম ভক্ত হনুমান। বলে হনুমান প্রত্যেক দিন আসে রামায়ণের কথা শুনতে, ভগবান রামের লীলা কীর্তন শুনতে। হনুমান অত্যন্ত দয়ালু, প্রত্যেক ঘরে আসনে হনুমানের ছবি রাখবেন। এবং আমাদের তুলসীদামে হনুমানজির মন্দির আছে, প্রত্যেক মঙ্গলবারে অনেক ভক্তবৃন্দ হয়। এবং একদিন হঠাৎ করে হনুমানও চলে এসছে, একদিন সত্যি সত্যি হনুমানও মন্দিরে চলে আসছে, আপনারা ফেসবুকে দেখেছেন। তো রাম ভক্ত হনুমানের ছবি আসনে রাখবেন, সামান্য ডাকলেই, বিশেষ করে হনুমানের ছবির সামনে রেখে আপনি ভগবান রামের গুণকীর্তন করলে হনুমান অত্যন্ত খুশি হন এবং কৃপা করেন, অল্পতেই সন্তুষ্ট হন। শিব ঠাকুরের মতো, শিব ঠাকুর যেমন অল্পতে সন্তুষ্ট হয়। আশুতোষ শিব ঠাকুরের আরেক নাম কি? আশুতোষ, মানে অল্পতেই সন্তুষ্ট। তেমনি বীর ভক্ত হনুমান অল্পতেই সন্তুষ্ট হন। হরিবল হরিবল। তুলসীদাস ওই মন্দিরে গিয়ে কয়েকদিন লক্ষ্য করলেন, ঠিকই তো, একজন বৃদ্ধা প্রত্যেক দিন ভুজো হয়ে, একদম বৃদ্ধ লাঠি হাতে আস্তে আস্তে সকলের আগে, কেউ আসার আগে এসে বসে থাকতেন রামের কথা শ্রবণ করার জন্য। এবং যাই সকলে যখন চলে যায়, একদম শেষে আস্তে আস্তে লাঠি ধরে চলে যায়। একদিন তুলসীদাস গিয়ে পথ আটকিলেন, প্রণাম করলেন, প্রণাম, জয় শ্রীরাম, আমি আপনাকে চিনেছি। বলে তুমি কে? বলে আমি তুলসীদাস, আমি আপনাকে চিনেছি, আপনি রাম ভক্ত হনুমান। 3টি বছর আমি সংসার ছেড়ে এসে গঙ্গার পারে 3টি বছর ভগবান রামের সাধনা করছি, ভগবানের আমি লাভ করতে পারিনি, আমি হতাশ হয়ে গিয়েছি, আমি আপনার সন্ধানের জন্য এখানে এসেছি। আপনি বলুন কি করলে আমার ইষ্ট দেবতা রামকে আমি পাবো? হনুমানজি আগে জিজ্ঞেস করলেন, তুমি দীক্ষা নিয়েছো, মন্ত্র নিয়েছো? তুলসীদাস বললেন, না তো, আমি তো এখনো দীক্ষা নিয়ে মন্ত্র নেই। ও, সেখানেই তো গন্ডগোল। আগে তো বাবা দীক্ষা নিতে হবে, আগে তো গুরুর কাছে যেতে হবে। গুরুর কাছে না গেলে তো তোমার কোনো সাধন ভজন হবে না। নিমাই যখন এসছিলেন, নিমাই কান্না করছেন, কান্না থামাতে পারছে না, দুগ্ধ সেবনও করছে না, কারণ সচিমাতা দীক্ষা গ্রহণ করেননি। যেদিন রাত্রে সচিমা স্বপ্নে দীক্ষা পেয়েছেন, পরের দিন থেকে নিমাই সচিমাতার কাছ থেকে দুগ্ধ সেবন করছে। পরিবল ভালো করে লক্ষ্য করো। এই জন্য গুরুর কৃপা যদি না, আপনি সাধনার 1 ইঞ্চিও সামনের দিকে অগ্রসর হতে পারবেন না।
এই জন্য সর্বাগ্রে প্রয়োজন গুরু কৃপা। গুরু তোমার তুলসীদাসকে দীক্ষা দিলেন হনুমান স্বয়ং। তুলসীদাসকে দীক্ষা দিলেন হনুমান স্বয়ং। দীক্ষা নিয়ে যেই না তুলসীদাস সাধন ভজন করেছেন, অল্প দিনের মধ্যে ভগবান রাম দর্শন দিয়েছিলেন এবং আশীর্বাদ করে দিলেন, তোমার উপর সরস্বতী মায়ের কৃপা হোক এবং তুমি লিখতে শুরু করো। 3000 অধিক তুলসীদাসের গান আছে এবং রামচরিত মানস লিখেছিলেন তুলসীদাস। রামের জীবনী আবার লিখেছিলেন, সেটা হচ্ছে ভক্ত তুলসীদাস। যাই হোক, চলুন সে অনুরোধের গান। গুরু তোমার অপর লীলা বোঝে না রে যোগী ঋষি। গুরু তোমার অপর লীলা বোঝে না রে যোগী ঋষি। করে হাসা করে কাঁদা, করে হাসা করে কাঁদা, গুরু করে কাঁদা বনবাসী। গুরু করে কাঁদা বনবাসী বোঝে না রে যোগী ঋষি। গুরু তোমার অপার লীলা বোঝে না রে যোগী ঋষি। অন্ন বস্ত্র নাহি মিলে কেহ থাকে গাছের তলে, কেহ থাকে বন জঙ্গলে, কেউ মায়া ভব ভরে। অন্ন বস্ত্র নাহি মিলে কেহ থাকে গাছের তলে, কেহ থাকে বন জঙ্গলে, কেউ মায়া ভব ভরে। সোনার থলে দুধ ভাত দিলে, সোনার থলে দুধ ভাত দিলে, গুরু কেউ পারে না উপবাসী। গুরু কেউ পারে না উপবাসী বোঝে না রে যোগী ঋষি। গুরু তোমার অপর লীলা বোঝে
পেটের দয়ে ভিক্ষারি কেউ বা করে জমিদারি, কেউ করে না কিছু রে, কেউ বা মরে পথে পড়ে। পেটের দয়ে দেন ভিখারি কেউ বা করে জমিদারি, কেউ করে না কিছু রে, কেউ বা মরে পথে পড়ে। আবার কারো হাতে কিছু পেরি কারো হাতে কিছু পেরি গুরু পাদ বলে লাগাও ফাঁসি, গুরু পাদ বলে লাগাও ফাঁসি গরে হাসা গরে কাদা। আরে হাসা আরে কদম আরে বোঝে আরে বোঝে যোগী ইমাম বিবস্বতে যোগম প্রক্তবানহমব্যয়ম বিবস্বন মনবেপ্রাহ মনুরুক্সকবে অব্রবীত। গীতার ইতিহাস বর্ণনা করলেন চতুর্থ অধ্যায়। অর্জুন শুনো, এই গীতা শুধু কুরুক্ষেত্রের ময়দান থেকে সৃষ্ট নয়। এই গীতার উপদেশ আমি প্রথমে সৃষ্টির প্রারম্ভে সূর্যদেবকে দিয়েছিলাম। বিবস্বন মানে সূর্য, এবং বিবস্বতে যোগম প্রক্তবানহমব্যয়ম বিবস্বন মনবেপ্রাহ মনিরিক্সব্রবীত। সূর্য তৎপুত্র মনুকে, আমরা সবাই মনুর সন্তান, এজন্য আমাদেরকে মানব বলা হয়। আর মেয়েরা শতরূপার থেকে সৃষ্টি। যাই হোক, মনু এবং শতরূপা থেকেই আমরা এই মানবের সৃষ্টি, এই জন্য আমাদেরকে মানব বলা হয়। সূর্যদেব এই গীতার জ্ঞান মনুকে প্রদান করেছেন। মনু তৎপুত্র ইক্ষ্বাকুকে প্রদান করেছেন। ইক্ষ্বাকু তৎপুত্র, এটা পরম্পরা হয়ে এসছে।
এবং পরম্পরা প্রাপ্ত বিমংরাজর্ষয় বিদুঃ সকালে নেহ মহতায়োগ নষ্ট পরন্তপ। এই পরম্পরা বিদ্যা রাজর্ষিগণ জানিতে পেরেছিলেন, কিন্তু কালের স্রোতে কালের গতিতে এই গীতার জ্ঞান নষ্ট হয়ে গিয়েছে, ধরাধামের মধ্যে আর নেই। তো তোমাকে বলছি কেন, স্বয়মায়ময়া তেহদ্যোগ প্রক্ত পুরাতন ভক্ত হসি মেয়ে সখা স্মৃতি রহস্যম হেদুত্তম। ভালো করে লোক, তুমি আমার ভক্ত এবং সখা, এজন্য আমি তোমার নিকট অদ্য এই পুরাতন হারিয়ে যাওয়া যোগশাস্ত্রের কথা, গীতার জ্ঞান আমি তোমাকে বলছি। তার মানে ভক্ত না হলে ভগবানের কথা হয় না। গীতার মঙ্গলাচরণের মধ্যে বলা আছে সর্বোপনিষদ গাভ দোগধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতমৃতম। সর্বোপনিষদ গাভী স্বরূপ, দহন কর্তা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, আর সে গাভীর বাছুর হচ্ছে অর্জুন। অর্জুনকে বাছুর হিসেবে নিয়ে মায়েরা যখন গোয়াল ঘরে গিয়ে দুগ্ধ দহন করেন, সাথে করে গরুর বাচ্চাটাকে নিয়ে যেতে হয় নাকি, কারণ গাভী বাচ্চাকে না দেখলে বেশি বেশি দুধ দিবে না, এই জন্য বাছুরটাকে নিয়ে যেতে হয় দুগ্ধ দহন করতে। আজকে অর্জুনকে বাছুর হিসেবে নিয়ে ভগবান উপনিষদ স্বরূপ গাভী থেকে যেই দুগ্ধ গীতামৃত দহন করেছিলেন, মন্থন করেছিলেন, এগুলোর ভোক্তাকে, এগুলোর গ্রহীতাকে বলে সুধীর ভক্তা। যারা সুধী, যারা সাধু, যারা ভক্ত, তারাই তো এই গীতার কথা আস্বাদন করতে পারে। ভক্ত না হলে ভগবানের কথা আস্বাদন করা সম্ভব নয়। এজন্য ভক্তের কাছে বাধা থাকেন ভগবান। বৃন্দাবনের মধ্যে তিনজন প্রসিদ্ধ মহাত্মা রয়েছেন, তিনজন। তন্মধ্যে জটা বাবা, পাহাড়ি বাবা, রামদাস কাঠিয়ে বাবা, যেগুলোর নাম নিলেই অর্ধেক পাপ নষ্ট হয়। ভালো করে শ্রবণ করবেন, বৃন্দাবনের মধ্যে তিনজন প্রসিদ্ধ মহাত্মা। তার মধ্যে জটা বাবা কি করলেন, এখন তো যারা বৃন্দাবনে গিয়েছেন অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। তৎকালে বৃন্দাবন ছিল একদম ঝোপঝাপ, কাঁটায় পরিপূর্ণ, কাঁটা। তো জটা বাবা যখন বৃন্দাবনের বন দিয়ে যাচ্ছেন, লম্বা জটা তো, ও কাঁটার মধ্যে জটা লেগে গিয়েছে। ভালো করে শ্রবণ করেন, জটা লেগে গিয়েছে। এক শিষ্য বলছেন, গুরুদেব জটাটা ছাড়িয়ে দিই। জটা বাবা বলছেন, তুমি ছাড়ার কে, যিনি লাগিয়েছেন ওনাকে এসে ছাড়িয়ে দিতে হবে। যাও তুমি মন্দিরে চলে যাও। দেখেছেন কত বড় ভক্ত, যিনি আমার জটা লাগিয়ে দিয়েছেন তিনি যদি এসে ছেড়ে না দেন তাহলে ছাড়ানোর দরকার। সারাদিন রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছেন জটা বাবা। সে বৃন্দাবনের অধীশ্বরী রাধিকা এত দয়াবতী, এত কৃপালু। গোবিন্দকে বলে, হে গোবিন্দ, আমার ভক্ত জটা বাবা রাধিকা সেজা সহ্য করতে পারে, ভগবানকে পাঠিয়েছেন, এই জটা বাবা আমি নন্দ যশোদার ছেলে কানাই এসেছি তোমার জটা ছাড়িয়ে দেওয়ার জন্য। আমি বিশ্বাস করি। তো কি করলে বিশ্বাস করবে? প্রেমের আধারিনী, ভক্তির আধারিনী আমার রাধা ঠাকুরানী যদি বাম পাশে দাঁড় করাতে পারো তবেই আমি বিশ্বাস করব তুমি কৃষ্ণ। ভগবান তো লীলা হয় না। এই জন্য ভক্তের জন্য ভগবান কি না করেন। ভক্ত যারা শুনেন তারা
কৃষ্ণের মোহন বাঁশির গান ভক্তের কাছে বাধা ভগবান। ভক্তির মাধ্যমে ভগবানকে পাওয়া যায়, জোর করে ভগবানকে পাওয়া যায়। ভক্ত যারা শোনের ধারা, ভক্ত যারা শোনের তারা, কৃষ্ণের মোহন বংশীর গান ভক্তের কাছে বাধা ভগবান। কৃষ্ণ হকেন সদানি আমার গুণে হবে ভক্তের কাছে বাধা মন্দিরে বাজলে বাঁশি শুনেন ভক্ত সকলে, ভক্তের শুনতে পাই না মোহন বাঁশি বাজিলে। গীতার কথা শ্রবণ করে বলে সবাই কিন্তু শ্রবণ করতে পারে না, সেই ভাগ্য সকলের হয় না। কারা শ্রবণ করে না? সপ্তম অধ্যায়ে বলা আছে নমং দুষ্কৃতি নমঃ প্রবদ্ধন্তে নরাধম মায়া পরিত্যজ্যেন আসুরিং ভবমস্থিতঃ। এই চার প্রকার মানুষ ভগবান বলছেন আমার কথা শুনবে না, গীতার কথা শুনবে না। চার প্রকার। নমং দুষ্কৃতি নমূঢ়, যারা দুষ্কৃতকারী। প্রবদ্ধন্তে নরাধম, যারা নরাধম। এবং মায়া পরিত্যজ্যেন, যাদের মন মায়ায় দ্বারা আবৃত। আসুরিক ভাবম আশ্রিত, যারা আসুরিক মনোভাবে, তারা গীতার কথা শুনবে, ভগবানকে মানবে না। দুর্যোধন দুঃশাসন তো ভগবানকে পেয়েছিলেন, মেনেছেন কিনা বলুন? মেনেছেন? মেনেছেন কারা? পঞ্চপাণ্ডব ভক্ত যারা। এই পঞ্চপাণ্ডব মেনেছেন, দুর্যোধন দুঃশাসন মানে। এখনো সমাজের মধ্যে দুর্যোধন দুঃশাসন আছে নাকি? এখনো দুর্যোধন দুঃশাসন মারা যায়নি। মাঝে মধ্যে দুর্যোধন দুঃশাসনের কিছু মনে করবে না হলো। আর কারা শুনবে? চতুর্বিধ ভজন জন সুকৃতি নহর্জন আর তো চিত্রা সুরা কার্তিক। চার প্রকার ভক্ত আমার কথা শুনবে, যাদের গত জন্মের সুকৃতি আছে। এই সুকৃতিশালী চার প্রকার ভক্ত আমার কথা শুনবে। এই চার প্রকার ভক্ত কারা? আর্ত, অর্ধর্তী, জিজ্ঞাসু এবং জ্ঞানী। এবং তারা সুকৃতি নিয়ে এসেছে। এই যে আপনারা এত সুন্দর মন নিয়ে গীতা শুনছেন,
এটা জন্ম জন্মান্তরের স্বীকৃতি না হলে হয় না। চতুর্বিধা ভজন তেমন জনা স্বীকৃতি নহরে স্বীকৃতির দ্বারা গীতা বাসরে বসে মন দিয়ে গীতা শ্রবণ করা স্বীকৃতির দ্বারা। এরকম 4 প্রকার ভক্ত আমার কথা শুনে হরে বল হরে বল হরে বল। ঋক মন্দিরে বাজলে বাসি সুরের ভক্ত সকালে অভক্তেরা শুনতে পায় না মোহন বসে বাজি। কৃষ্ণের মোহন বাসির তান ভক্তের কাছে বাধা আমার ভক্ত যারা শুনে তারা ভক্ত যারা শোনেন তারা কৃষ্ণের মোহন বাসির ভক্তের কাছে অর্জুন বলছে, অর্জুনকে ভগবান বলছেন বলে ভক্ত হুসি মেয়ে সখা, তুমি আমার ভক্ত, তুমি আমার প্রাণের সখা, তুমি আমার প্রাণের জন। এই জন্য প্রাণের কথা প্রাণে মিশে সঙ্গপনে। তোমায়েরা প্রাণের কথা প্রাণের মানুষের সাথে হয় নাকি, ভগবানের কথা ভক্তের সনে হয়। তুমি আমার ভক্ত বলে এই জন্য হারিয়ে যাওয়া কথা পুনরায় তোমাকে বলছি অর্জুন। অর্জুন ছোট্ট শিশুর মতো একটা প্রশ্ন করে বসছেন। কি প্রশ্ন? অর্জুন প্রশ্ন করলেন, অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বতঃ অথবা তদ বিজনেয়ং তমদো প্রত্যপানিতি। হরি বল হরি বল হরি বল। একটি প্রশ্ন করলেন, প্রভু তোমার জন্ম তো সূর্যের অনেক অনেক বছর পরে। হরিবল, কোথায় সূর্যের জন্ম? সৃষ্টির প্রারম্ভে। আর তখন বড় মন্দিরকে যখন ছোট মন্দিরে দ্বারা আঘাত করা হতো, সুন্দর সুন্দর চিংচিং চিংচিং করে আওয়াজ বের, মন্দিরের আওয়াজ, জুরির আওয়াজ। এখন বড় মন্দিরে হচ্ছে ভগবান, ছোট মন্দির গ্রহণ করেছে কংসের কারাগারে। আর সূর্যের জন্ম অনেক আগে, এত বছর পরে জন্মগ্রহণ করে কেমন করে সূর্যকে উপদেশ দিয়েছে। ভগবান হাসতেন, হায় অর্জুন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চারজন পানি অহং বেদ সর্বাণি নতম বেত্থ পরন্ত। অর্জুন শোনো শোনো, তোমার এবং আমার অনেকবার জন্মগ্রহণ হয়েছে। অর্জুনের মনের মধ্যে একটু অহংকার ছিল। যুগ যুগ সাধনা করে ভগবানকে মুনি ঋষিরা পায় না, আমি এক জন্মেই ভগবানকে সখারূপে পেয়ে গেছি, বন্ধুরূপে পেয়েছি। এই অহংকারটুকু দূর করার জন্য ভগবান দুর্যোধনকে, ভগবান অর্জুনকে হাঁটছেন। দেখা গেল একটা কঙ্কালের পাহাড়। অর্জুন বলছেন, মাধব এই এতগুলো কঙ্কাল, এগুলো কার? অর্জুন কিছু মনে করে, এগুলো সব তোমার। আমার মানে? বলে হ্যাঁ, আমাকে এক জন্মে তুমি পাওনি, আমাকে পাওয়ার জন্য এতবার তোমাকে আসতে হয়েছে, এতবার।
এই বল, এক জন্মে তুমি আমাকে পাও। এজন্য বহু নিমে ব্যতীতানি জন্মানি তোমাচারি তানি অহং বেদ সর্বাণি নতং ব্যর্থ করন্ত। তোমার এবং আমার বহুবার জন্ম মৃত্যু হয়েছে, সেই কথা তোমার স্মরণে নাই, কারণ তুমি মায়াধীন। আমার স্মরণে আছে আমি মনের জন্ম কি তোমার বলুন তো, আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম কি করেছিলাম? ওয়া করে কেঁদেছিলাম। জন্মমাত্র মহামায়া জ্ঞান হরে লয়, ওঙ্কার ভুলিয়া শিশু ওয়া ওয়া কয়। আর ভগবান কি কেঁদে কেঁদে এসেছিল? আশা কিন্তু এক নয়। এই দামোদর মাস ভগবান যশোমতী মায়ের স্নেহে এই দামোদর মাসে বাধা পড়েছিলেন গরু বাঁধা দড়ি দিয়ে। আমি আপনি বাঁধতে পারবো? প্রজ্বলিত করিয়ে দেন হরিবল হরিবল হরিবল। তো ঘৃত প্রদীপ জ্বালানোর উদ্দেশ্য অন্ধকার দূরীভূত করা। অন্ধকার দূরীভূত করে যেন অনেক মায়েরা ঘৃত প্রদীপ জ্বালান, ব্রত পালন করেন এই মাসে। হরিবল হরিবল। যখন এই দামোদর মাসে গরু বাঁধা দড়ি দিয়ে গোপাল সাথে দড়ি দিয়ে বেঁধে রাখে, দুষ্টুমি সহ্য করতে না। তেমনি গোপাল আজকে এ ঘর কালকে এ ঘর গিয়ে ননি চুরি করে বেড়াচ্ছে, এবং মা গোপালের জন্য ননি বানাচ্ছে, কিন্তু গোপাল গিয়ে ওগুলো খেয়ে ফেলছে। এত দুষ্টুমি আর সহ্য হচ্ছে, তাই উদুবলের সাথে বেঁধে ফেলেছে। এজন্য নারদ মুনি এসে বললেন, গোপালকে দড়ি বেঁধে রাখিস ছেড়ে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস ছেড়ে দে মা জননী। মাখন ছড়ি করোকে গোপাল, মাখন ছড়ি করোকে গোপাল, চুরি করে থাকে গোপালকে দড়ি বেঁধে রাখিস ছেড়ে দে মা জননী। ওর ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না। ও যশোদা ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না। দইয়ের হাঁটি ভেঙে ফেলুক ফেলুক নীলমণি। গোপালকে দড়ি বেঁধে রাখিস ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস ছেড়ে দে মা জননী।
মুখে চোখে দৈনিক আপে আছে কিভাবে, কিছু যেন জলের সে শান্ত সে কত স্বভাবে, শান্ত সে কত স্বভাবে। মুখে চোখে দৈনিক আপে আছে কিভাবে, কিছু যেন জড়ে না সে শান্ত সে কত স্বভাবে, শান্ত সে কত স্বভাবে। ও যশোদা ওই দুষ্টটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস ও যশোদা, ওই দুষ্টটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস করবি কি রে মা বলে সে ডাকে যদি এখনই, গোপালকে দড়ি বেঁধে রাখিস ছেড়ে দে মা জননী, গোপালকে দড়ি বেঁধে রাখিস ছেড়ে দে মা জননী। এখন চুরি করো কে গোপাল, এখন চুরি করো কে গোপাল, চুরি করি হাতে গোপালকে দড়ি বেঁধে রাখিস ছেড়ে দে মা জননী, গোপালকে দড়ি বেঁধে রাখিস ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। হরিবল হরিবল হরিবল। তাই সন্তান কত দুষ্টুমি করে কাছে থাকলে, কিন্তু এক সময় যখন সন্তান অনেক দূরে চলে যায় তখন মায়েরা সে কষ্টটুকু অনুভব করেন। আহা, আমার সন্তান যখন ছোট ছিল দুষ্টুমি করেছিল, আমি কত বিরক্তি হয়েছিলাম, আমি কত রাগ করেছি, এখন তো আমার সন্তান অনেক দূরে, এখন চাইলেও তো সন্তানকে কাছে পাওয়া যাচ্ছে না। তখন মায়ের মনে সেই কষ্ট, বাবার মনে সেই কষ্ট, যাদের সন্তান বিদেশে পড়ালেখা করছে, যাদের সন্তান বিদেশে সেটেল, বাবা মায়েরা স্বদেশে রয়েছেন, তারাই বুঝতে পারছেন সন্তান দূরে থাকা কত কষ্টকর। হরিবল হরিবল হরিবল। বিশেষ করে মায়েরা, কারণ সেই জন্মের আগে থেকেই সন্তানের সাথে মায়ের একটা নাভির টান, সন্তানের সাথে মায়ের একটা নাভির টান ছিল, একটা প্রাণের টান ছিল নাকি বাবা। এবং সে পৃথিবীতে আসার পর থেকেই মায়ের সাথে সন্তান সার্বক্ষণিক থাকতো। এই জন্য মা কখনো সন্তানের সেই চেহারা ভুলতে পারেননি, যতই দূরে থাক। সন্তান দূরে চলে যায় কিন্তু সেই সন্তানের কে মা কখনো ভুলে থাকতে পারেন না। কারণ এই পৃথিবীতে যখন আমরা এসেছিলাম কেউ কান্না করেনি, একমাত্র মাই কান্না করেছিলেন, ঠিক না?
প্রসব যন্ত্রণা, মা চিৎকার করে কেঁদেছিলেন। আমি আসার পর সবাই হেসেছিল, কিন্তু আতুর ঘরে আমার মা জননী চোখের জলে বুক ভাসিয়েছিল। কেউ কাঁদেনি প্রসব কালে, কেঁদেছিল মা। মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। আচ্ছা, জগৎ জননী মায়ের চরণে এসেছি। কালী মায়ের চরণে বসে এত সুন্দর এই মায়ের নাম হয়েছে শিবেশ্বরী কালী মন্দির। শিবেশ্বরী কালী মন্দির মায়ের চরণে বসে আজকে গর্ভধারিণী মায়ের কথা স্মরণ করছি। এই অন্নবাবু পৃথিবীতে এসেছে, এই মাই জানেন 10 মাস 10 দিন সন্তানকে জঠরে রাখা কত কষ্ট, প্রসব যন্ত্রণা কত কষ্টকর। বিজ্ঞান বলছেন আপনার শরীরের হাড় যদি এক কেটামে 40টা ভেঙে যায়, এতে যে পরিমাণ কষ্ট, এর যেটা 1000 গুণে কষ্ট প্রসব যন্ত্রণা। এই জন্য বলছেন কেউ কাঁদেনি প্রসব কালে, কেঁদেছিল মা। মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। কেউ কাঁদেনি প্রসব কালে, কেঁদেছিল মা। মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। তোর ঘরে মাঝে আমার দুঃখাবদ্ধ মুখে আশার আলো দেখিয়েছিল জড়িয়ে ধরে বুকে। তোর ঘরে মাঝে আমার দুঃখাবদ্ধ মুখে আশার আলো দেখিয়েছিল জড়িয়ে ধরে বুকে। সে মায়ের চোখে যায়, সেই মায়ের চোখে যায়, সইতে পারি না আমি, সইতে পারি না। মায়ের অন্তরে ব্যথা দিও না। মায়ের অন্তরে ব্যথা দিও না।
কেউ বোঝে না বেশ মাছানা সংসারে মায়ের সেদিন শোধ হবে না সারা জনমে ভরে। সবকিছু ঋণ পরিশোধ করা গেলেও একজন সন্তান কখনো মায়ের ঋণ পরিশোধ করতে পারে না। আমরা জন্মগ্রহণ করেছি মাত্র 3টা ঋণে ঋণী হয়ে যায়। আমরা দেব দেবতাদের কাছে ঋণী, আমরা ঋষিদের কাছে ঋণী, আমরা পিতৃপুরুষদের কাছে, আমরা সূর্য নারায়ণের কাছে ঋণী। সূর্যদেব আলো দিচ্ছে, পবন দেবতা বাতাস দিচ্ছে, অগ্নি দেবতা আগুন দিয়েছেন। আমরা ঋণী কিনা বলি? গীতা বাসরে বসে যারা গীতা শুনছেন তারা দেব দেবতার ঋণ থেকে মুক্ত হচ্ছে। আমরা ঋষিদের কাছে ঋণী, ঋষিরা আমাদেরকে শাস্ত্র দিচ্ছে। সেই শাস্ত্র যদি আমরা না পড়ি, আমরা গীতা যদি না পড়ি, গীতা না শুনি, তাহলে ঋষিদের ঋণ থেকে আমরা মুক্ত হতে পারব। আজকে যারা গীতা বাসরে বসে ভাবের আবেশে মধুর রসে যারা গীতা শুনছে, ঋষি থেকে তারা একটু হলেও মুক্ত হচ্ছে। এজন্য গীতা বাসরে গেলে, হরি বাসরে গেলে একটা মন প্রাণ দিয়ে হরি কথা, গীতার কথা শ্রবণ। এই যে অধ্যাপনা, এটা একটা যজ্ঞ, অধ্যাপনম ব্রহ্মযজ্ঞ। তৎকালে ছোটবেলা আমরা দেখেছি আমার বাবাজিরা দোকান থেকে এসে ভাগবত নিয়ে বসত, কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমরা এখন এসে মোবাইল নিয়ে ব্যস্ত হই। আমরা সেই ঋষিদের দেওয়া শাস্ত্র আমরা পাঠ করছি। সকালবেলা উঠে আমরা যাদের পত্রিকা পড়ার অভ্যাস, তারা পত্রিকা নিয়ে বসে। যারা খবর দেখার অভ্যাস, মোবাইলে খবর দেখি, কিন্তু গীতা থেকে একটি শ্লোক পাঠ করার সময় আমাদের নাই। ঠিক বলছি তো? আমরা পত্রিকা পাঠ করি, গল্পের বই পড়ি, নাটক পড়ি, ওইটা পড়ি, কিন্তু গীতা পড়ার সময় আমাদের নাই। ভাগবত পাঠ করার সময় নেই, মহাভারত শ্রবণ করার সময়। আমরা ঋষি ঋণ থেকে মুক্ত হতে পারবো। এই বায়ুকে পিউরিফাই করে রাখা আমার দায়িত্ব। এই যে জল দিয়েছেন, এই জলকে ঠিকভাবে রাখা আমাদের দায়িত্ব। আমি এমন একটি মেডিসিন জলের মধ্যে ছিটিয়ে দিলাম যে জল দূষিত হয়ে গেল, আমি ঋণী হয়ে গেল। হরিবল হরিবল। তাহলে ঋষি ঋণ, দেব ঋণ থেকে আমরা মুক্তি লাভ করব যদি আমরা সেই গীতা ভাগবত শ্রবণ করতে পারি। পিতৃপুরুষের ঋণ, পিতামাতার ঋণ পরিশোধ হবে যখন পিতামাতার আদেশ পালন করি, পিতামাতাকে সেবা করি। ঠিক কিনা বলুন? এখন কয়জন বৃদ্ধ পিতামাতা সন্তানের কাছে নিরাপদ? অনেক বৃদ্ধ পিতামাতার তাই হয় বৃদ্ধাশ্রম। সেদিন এক বাবা কেঁদে কেঁদে আমাকে ফোন করে বললেন, বাবা আমার সন্তান MBBS ডাক্তার, আমাকে ভিক্ষা করে খেতে হয়। সত্যিদিন মানুষ আগের দিন গীতা পাঠ শুনেছে, আমাকে ফোন করে বলেছে। আমি বললাম, যার সন্তান MBBS ডাক্তার তার বাবাকে ভিক্ষা করতে হয়? হ্যাঁ বাবা। কেন? বলে আমার সন্তানকে ডাক্তার বানিয়েছে, কিন্তু মানুষ বানাতে পারে। ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছে, কিন্তু মানুষ বানাতে পারে। মানুষ বানাতে গেলে যে শিক্ষার দরকার ছোটকাল থেকে, সেটা হচ্ছে গীতার শিক্ষা। প্রত্যেক বাবা মায়ের কাছে অনুরোধ, সন্তান
সন্তানদের হাতে মোবাইল ফোন তুলে না দিয়ে গীতাটুকু তুলে দেয়। আজকে ধন্যবাদ জানাচ্ছি পিতা বাবলু কুমার নাথ, মাতা সুলতা দেবী এবং অন্নবাবুর ঠাকুর দাদা ঠাকুর দেবী এই যে অন্নপ্রাশনে এই গীতা পাঠের আয়োজন করেছেন, ভক্তদের নিমন্ত্রণ করেছেন, সাধুগুরু বৈষ্ণবের নিমন্ত্রণ করেছেন। এটাই তো সন্তানের প্রতি বাবা মায়ের দায়িত্ব। তাহলে চরিত্র গঠন হবে কখন? যখন ছোট কাল থেকে সে গীতার শিক্ষা দিবে, আপনি নৈতিক শিক্ষা দিবেন, তখনই হবে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব। তো সেই বাবার কান্না দেখে আমার বড় কষ্ট। তাহলে সবকিছু ঋণ আমরা পরিশোধ করতে পারি, কিন্তু মায়ের ঋণ কখনো পরিশোধ করা যায় না। মায়ের ব্যথা, মনের ব্যথা কেউ বোঝে না, মাছানা সংসারে মায়ের সেদিন শোধ হবে না সারা জন্মে ধরে। পার্থ বলে পরীক্ষিত, পার্থ বলে পরীক্ষিত, মাকে ছিলি না অতি মনে ছিলি না। মায়ের অন্তরে কেউ দেখা দিল না, মায়ের অন্তরে কেউ কেঁদেছিল মা। মায়ের অন্তরে কেউ দেখা দিল না, মায়ের অন্তরে কেউ দেখা দিল না, মায়ের অন্তরে কেউ দেখা দিল না। হরিবল হরিবল হরিবল। হরিবল। এই যে এই শিবপুর এই গ্রামে অনেক মন্দির রয়েছে, এখানে শিবেশ্বরী কালী মন্দির এবং পাশে রয়েছে লোকনাথ মন্দির সুন্দর। তো অনেক কাজ বাকি আছে, আপনারা মন্দিরের জন্য দান করবেন। এখানে এই এলাকায় যে মন্দিরগুলো হয়নি, তাহলে মন্দিরগুলো যদি সুন্দরভাবে আরো সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে সংসারের সমস্ত জ্বালা দূর হবে মন্দিরে আসলে। প্রথমে বলেছি মন্দিরে আসলে মন ধীর। কেন? শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজজি বলেছেন, গাভীর সর্বাঙ্গজ কণারূপে দুধ বিরাজমান। কিন্তু গাভীর যে কোনো এক জায়গায় গিয়ে দুগ্ধ দহন করলে পাবেন না, নির্দিষ্ট মানের মধ্যে নির্দিষ্ট উপায়ে আপনি দুগ্ধ দহন করেন তবেই পাবেন। মা কিংবা ভগবান সর্বত্র বিরাজমান, কিন্তু মঠ মন্দিরে বিশেষ বিশেষ স্থানে বিশেষভাবে অবস্থান করে বলেই মন্দিরে আসলে আমাদের মন ধীর হয়, আমাদের মনের মধ্যে প্রশান্তি লাভ হয়। এই জন্য মন্দিরের দরকার আছে। সহৃদয় ব্যক্তি, দানশীল ব্যক্তি মন্দিরে দান করবেন। যে করে দান তার মানে মা, মানুষের কাছে নয়, ভগবানের কাছে। যাই হোক, চলুন আমরা পুনরায় গীতায় প্রবেশ করি। বেশ কিছু অধ্যায় আমরা পাঠ করার পর পুনরায় আমরা আলোচনায় যাব, আমরা সঙ্গীতবদ্ধ আস্বাদন করব, সেই প্রার্থনা জানাচ্ছি। হরিবল হরিবল হরিবল। মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদেবে পোড়া মন। ভগবানের জন্য আমাদের চোখের জল কখনো পড়ে না, নাকি? কিন্তু সংসারের জন্য আমরা কতই চোখের জল ফেলছি। আমি কবে যাব বিষয় ছেড়ে সাধের বৃন্দাবন। মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়া মন। জয় জয় রাধা গোবিন্দ হরি হরি।
রাধের বৃন্দাবন মধুর কৃষ্ণ নামে হবে আমার আদেবে প্রণাম মধুর কৃষ্ণ নামে হবে আমার আদেবে প্রণাম কৃষ্ণ নামের নাম বলি কবে দেব গো? কৃষ্ণ নামের নাম বলি কবে দেব গো? কবে আমি গান ছোড়াবো গিয়ে মথুরা কৃষ্ণ চরণ সম্বল কৃষ্ণ চরণ সম্বল আমি কি পাবো মধুর কৃষ্ণ নামে হবে